হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের মালাই চপ। এই গুঁড়ো দুধের মালাই চপগুলো খেতে ভীষণ মজা, তবে তৈরি করা খুবই সহজ। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত পারফেক্ট হয়েছে, কত সুন্দর হয়েছে। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি বা চুপসে যায়নি বা গলে যায়নি। প্রতিটা মিষ্টি 100% কিন্তু পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপি যদি আপনারা সব সময় ফলো করে থাকেন তাহলে 100% পারফেক্ট রেসিপি আপনারা সব সময় পাবেন। আমি সব সময় একদম পারফেক্ট রেসিপিগুলোই আপনার সাথে শেয়ার করে থাকি। গুঁড়ো দুধের এই মালাই চপগুলো যে এত বেশি মজা হয়েছে, না তৈরি করে বা না খেলে আপনারা কখনো বুঝতে পারবেন না, একদম মুখে লেগে থাকার মতো। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা ডিম। তো ডিমগুলো ভেঙে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে এক পাশে রেখে দিচ্ছি। তো এখানে আর একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। 1/4 চা চামচ এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি, এটা কিন্তু সোডা না, পাউডার। তো সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি। তো হাত দিয়ে এইভাবে করে ডলে ডলে আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা উপকরণের সাথে মেখে নিতে হবে, কোথাও কিন্তু শুকনো উপকরণ থাকা যাবে না। তো হাত দিয়ে যখন এভাবে দলা পাকবেন, একদম দলা পেকে যাবে, তখন বুঝতে হবে যে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি অর্ধেকটা পরিমাণ ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার 2টি ডিমই কিন্তু লেগে যাবে আর কি, এর থেকে কমও লাগবে না আর বেশিও লাগবে না। খুব ভালো করে মেখে নিয়েছি, মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 5 মিনিট রেখে দিচ্ছি। তো এই 5 মিনিট হচ্ছে আমি দুধের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো একটি প্যানে হচ্ছে আমি 2 কাপ দুধ আর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 2টি এলাচকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পানি দেওয়ার রিজনটা হচ্ছে যে আমরা যে দুধের মধ্যে এই যে মালাই চপগুলো আর কি রান্না করব, যদি দুধটা একটু বেশি গাঢ় হয় তাহলে কিন্তু মালাই চপগুলো কিন্তু ফুলবে না। তো সেজন্য সেটাকে পাতলা করার জন্য এখানে অবশ্যই পানি অ্যাড করতে হবে। তো পরে কিন্তু জাল দিতে দিতে আস্তে আস্তে এই যে মালাইটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলোই মালাই চপ বানিয়ে নিচ্ছি। মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটু বড় বড় সাইজের বানিয়ে নিয়েছি, আমার এখানে 9টা হয়েছে। আপনাদের ক্ষেত্রে 10 থেকে 11টা হতে পারে যদি আরেকটু সাইজের ছোট ছোট বানাতে পারেন। তো দেখুন বলক এসে গেছে দুধের মধ্যে। তো আমি একটি একটি করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন মিষ্টির গায়ে যেন কোনো ধরনের ফাটা ক্র্যাক যেন না থাকে, তাহলে মিষ্টিগুলো হয়তো বা ভেঙে যেতে পারে। তবে একটু একটু ফাটা আর কি থাকলেও কোনো সমস্যা হবে না, ফাটবে না। তো মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি চুলার আঁচটাকে হাই আঁচে রেখে হচ্ছে ঢাকনা ছাড়া এভাবে রান্না করে নিচ্ছি প্রথম 5 মিনিট। পরে আমি আরও 10 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। এই যে ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিট পরে। তো যখন দুধগুলো একদম বলক এসে পড়ে যাবে তখন হচ্ছে ঢাকনাটা একটু তুলে দিতে হবে। তো এইভাবে করে আমি একদম 15 মিনিট রান্না করে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখুন আমার মিষ্টিগুলো একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে, খুবই বড় বড় সাইজের হয়ে গেছে। তো আমি কিন্তু মিষ্টিগুলো একটু বড় বড় সাইজের বানিয়ে নিয়েছি। তো আপনারা আরেকটু ছোট ছোট সাইজের বানাতে পারবেন, আর একটু ছোটো ছোটো সাইজের বানালে কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো দেখুন আমার মিষ্টিগুলো আমি একটি মিষ্টি আপনাকে উঠিয়ে দেখে দিচ্ছি। এই যে একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি বা চুপসে যায়নি বা গলে যায়নি আর কি, একদম ফুলে অনেক বেশি বড় বড় হয়ে গেছে। এখন এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এইভাবে করে এই মালাই চপের মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি, যাতে করে এই মালাইটা একটু গাঢ় থকথকে হয়। তো আর 2 মিনিটের জন্য এভাবে করে রান্না করে নিচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারছেন নিশ্চয় যে আমার একটি মালাই চপও কিন্তু ভেঙে যায়নি, খুবই সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত বেশি সুন্দর লাগছে, একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো এইভাবে করে রান্না করে 15 মিনিট রান্না করার পর আমি রুম টেম্পারেচারে এভাবে রেখে ঠান্ডা করে নেব। যখন ওভারনাইট এইভাবে করে দুধের মধ্যে মিষ্টিগুলো রেখে দেব, তখন আর কি এই যে দুধগুলো মানে মালাইগুলো স্যুপ করে নেবে, যে পরিমাণটা অনেকটা কমে যাবে আর কি। এই মিষ্টিগুলো মালাইটা খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে, মালাইয়ের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে, দেখতে পাচ্ছেন।
এই যে সকালবেলা আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে একটু আপনাদেরকে দেখে দিচ্ছি। মালাইটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এইভাবে গুঁড়ো দুধ দিয়ে কত সহজে কত অল্প সময় মালাই চপগুলো বানানো যায় আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো এভাবে করে আপনারা বানিয়ে খেতে পারবেন, অথবা অতিথি আপ্যায়নে কিন্তু এটা রাখতে পারেন। কেউ খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে আপনি নিজের হাতে বানিয়েছেন। আর দোকান থেকে অনেক বেশি চওড়া দামে না কিনে খেয়ে এভাবে নিজে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে খেতে পারেন। এই মিষ্টিগুলো ভিতর থেকে কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে, খুবই সফট হয়েছে, একদম মুখে দিলে মিলে যাচ্ছে। আমার মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন যে মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে। তো আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে একটু সার্ভ করে নিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি আর কি। তো দেখা সৌন্দর্যের জন্য এটা অপশনাল। যে কোনো আইটেম একটু সাজিয়ে গুজিয়ে সার্ভ করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর কি। তো সেই জিনিসের উপরে কিন্তু আকর্ষণ একটু বেশি হয় খাবার। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু কিন্তু ভেঙে যায়নি মিষ্টিগুলো, একদম গোটা গোটায় কিন্তু আছে। তো এখন আমি আপনাকে একটি মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো বানানোর পর এত পারফেক্ট হয়েছে যে আমি নিজে চমকে গেছি। এই যে খুবই সফট। এখানে আর একটা টিপস হচ্ছে, যে কোনো গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো বানানো যায় না। আপনাকে একটু ভালো ব্র্যান্ডের নিডো বা ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে। আমি হচ্ছে নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন, একদম স্পঞ্জ মিষ্টির মতো মনে হচ্ছে যেন আমি ছানা দিয়ে তৈরি করেছি। এই যে একদম রসে টইটুম্বর হয়ে গেছে, খেতে তো ভীষণ মজা হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, সবাই নিরাপদে থাকবেন। এরকম সুন্দর সুন্দর সহজ রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।